ওয়েলকাম ফ্রেন্ডস, লাইফলাইন সাইবার ইউটিউব চ্যানেলে আজ অনেক দিন পর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ প্রায় দীর্ঘ 10 মাস পর আমি আবার নতুন করে ভিডিও তৈরি করছি, কারণ এই দীর্ঘ 10 মাসে আমার জীবনে বহু কিছু নেগেটিভ ঘটেছে, বহু কিছু উথাল পাতাল ঘটে গেছে। বছরের শুরুতেই আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি। বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে এখনো পর্যন্ত চলছি, সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। 2025 সাল আমার কাছে একটা অভিশপ্ত সাল হিসেবে চলছে। তো যাই হোক, সেসব বাদ দিয়ে মূল ভিডিওর বিষয়বস্তুতে আমরা ঝাঁপিয়ে পড়ি। তো আমরা আজকে একটা নতুন সার্ভিস নিয়ে আলোচনা করব, বা সার্ভিস আমরা বা লাইফলাইন ইউটিউব চ্যানেল থেকে একটা নতুন সার্ভিস আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। সেটা হলো সিএসসি বা সিএসসি আইডি সংক্রান্ত ব্যাপার। আমরা তো সিএসসি আইডি সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে বেশ কিছু হেল্প করতে চলেছি। না, সিএসসি আইডি আমরা দিই না বন্ধুরা, তবে আপনি যাতে সিএসসি আইডি পান, বা যে সিএসসি আইডি পেতে গেলে যে বিশাল প্রসেস আছে, সেইটা যাতে আপনাদেরকে খুব সহজে আপনারা সেই অ্যাচিভ করতে পারেন, সেটাই চেষ্টা করব। তো প্রতিবারের মতোই ভিডিও শুরু করার আগে প্রত্যেক বন্ধুকে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশান বা আপনাদের লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন, নতুন নতুন তথ্য যাতে আপনার সাথে সাথে আপনার বন্ধুরাও পেতে পারে, তাই ভিডিওটিও অবশ্যই শেয়ার করবেন। চলুন মূল ভিডিও বিষয়বস্তু শুরু করি আগে সিএসসি আইডি সংক্রান্ত ব্যাপারে। তবে তার আগে বলে রাখি, আমরা সমাধান ওয়েব সলিউশন কোম্পানি রিটেলার আইডি এবং ডিস্ট্রিবিউটার আইডি অল ওভার ইন্ডিয়া জুড়ে দিয়ে থাকি। সমাধান হচ্ছে একটি এনপিসিআই রেজিস্টার্ড কোম্পানি। আপনি সমাধান আইডিতে এইপিএস, রিচার্জ, বিল পেমেন্ট, প্যান কার্ড, অনেক রকম একগুচ্ছ কাজ একটা পোর্টালে করতে পারবেন, এবং সেখানে কোনোরূপ কোনো প্রাইম প্যাক আপনাকে নিতে হবে না, কোনোরূপ কোনো মাসিক প্যাকও আপনাকে নিতে হবে না। এবং আমাদের যে সমাধানের কমিশন, এইপিএস বলুন বা রিচার্জ বলুন, অন্যান্য যে কোনো পোর্টালের থেকে অনেক অংশই বেশি। আমাদের সমাধানে ক্যাশ উইথড্রলে আপনি সর্বাধিক 15 টাকা অবধি কমিশন পাবেন, যেটা কোনো সাবস্ক্রিপশান প্যাক ছাড়াই। প্লাস আমাদের সমাধানে মাইক্রো এটিএমের সুবিধা রয়েছে, ক্যাশ ডিপোজিটের অপশান রয়েছে, অনেক কিছু ফেসিলিটি পাবেন। তো অল ওভার ইন্ডিয়াতে যারা অনেক দিন ধরে কাজ করছেন ফিনটেক ইন্ডাস্ট্রিতে, আপনারা চেষ্টা করবেন যে রিটেল হিসেবে কাজ করছেন সেখান থেকে আপনাকে আপগ্রেড হয়ে ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ ডিস্ট্রিবিউটার আইডিতে কমিশনও একটু বেশি থাকে, আর্নিং করার সুযোগটাও থাকে। তো বিশদ জানতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা আমাদের ডিসক্রিপশান দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন, এবং আমাদের ফার্স্ট কমেন্টে ফার্স্ট লিঙ্কেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে টাচ করে সহজেই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো চলুন সিএসসি আইডি নিয়ে যে বিষয়টা আমরা সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। সিএসসি কি? সিএসসি হচ্ছে কমন সার্ভিস সেন্টার, অর্থাৎ সিএসসি আইডি একটা, যারা অনলাইন কাজ করেন তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ আইডি, কারণ সিএসসি মাধ্যমে প্রায় অল ওভার ইন্ডিয়াতে 32,000 রকমের কাজ করা যায়। হ্যাঁ বন্ধুরা, একটা সিএসসি আইডিতে আপনি 32,000 রকমের কাজ করতে পারবেন। কিন্তু সিএসসি আইডি পেতে কিন্তু অত সোজা নয়। সিএসসি আইডি পেতে গেলে আপনাকে বেশ কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে, বেশ কিছু স্টেপ আছে। সেই স্টেপেতে আমরা চেষ্টা করব যাতে আপনাদেরকে সহজে সেই স্টেপগুলোকে সলভ করে দেওয়ার জন্য। প্রথমে বলি, সিএসসি আইডি নিতে গেলে আপনাকে টিইসি রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন আপনাকে নিখুঁতভাবে করতে হবে, কোনো একটি ভুল আপনার আইডি না হওয়ার একটা কারণ হতে পারে, বড় কারণ। তা আপনাকে টিইসি যে রেজিস্ট্রেশন সেটা সম্পূর্ণ নিখুঁতভাবে করতে পারবেন। যারা জানেন বা তারাই চেষ্টা করবেন, যারা জানেন না তারা অবশ্যই হেল্প নেবেন, কারণ টিইসি রেজিস্ট্রেশন ভুল হয়ে গেলে প্রথম কথা আপনার তো আইডি পাবেন না, দ্বিতীয় কথা আপনার কমিশন যেগুলো থাকবে সেগুলো ঢুকবে না। টিইসি রেজিস্ট্রেশনের পর আপনাকে টিইসি এক্সাম দিতে হবে সার্টিফিকেটের জন্য। আর এক্সামও কিন্তু খুব সহজ যে একটা এক্সাম সেটাও নয়,
সেটাও একটু বলে দেবো এক্সাম কীভাবে করবেন না করবেন। এক্সাম প্রথম কথা আপনাকে 10টা সাবজেক্টের ওপর এক্সাম দিতে হবে, প্রতিটা সাবজেক্টে 10টা করে কোশ্চেন থাকে, সেগুলো আপনাকে ফলো আপ করতে হবে। ফলো আপ করার পর আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন টিইসি আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনার অন ক্যামেরা আপনাকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ আপনার ল্যাপটপে হোক বা আপনার ডেস্কটপে হোক, সেখানে কিন্তু ওয়েব ক্যাম রাখতে হবে, ক্যামেরার সামনে বসেই আপনি পরীক্ষা দিতে পারবেন। শুধু যে ক্যামেরার সামনে বসে পরীক্ষা দিলে পাস করে যাবেন সেটাও কিন্তু নয়, ক্যামেরার যে সঠিকভাবে আপনাকে বসাটাও জানতে হবে, কারণ আপনি একটু এদিক ওদিক হলেই কিন্তু আপনার ডিসকোয়ালিফাই হয়ে যাবে। অনেক কিছু প্রসেস আছে। যারা সিএসসি নিতে চাইছেন আইডি, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। এছাড়া ভিডিও চলাকালীন আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার, অবশ্যই যোগাযোগ করবেন। এবার টিইসি সার্টিফিকেটে যখন আপনি পরীক্ষা দিতে বসবেন, সেই পরীক্ষার কিছু রুলস রেগুলেশন আছে, সেগুলো আপনাকে জানতে হবে, তবেই কিন্তু আপনি পরীক্ষাটা দিতে পারবেন। সেই রুলস রেগুলেশনের মধ্যে একটা হচ্ছে আপনাকে আধার কার্ড নিয়ে বসতে হবে, সেটা ক্যামেরার সামনে শো করাতে হবে এবং নিজেকেও ক্যামেরার সামনে থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার এনিডেস্ক রাখলে চলবে না, আপনার যে কম্পিউটারে সেটা এনিডেস্ককে সম্পূর্ণ আনইনস্টল করতে হবে। এরকম অনেক কিছু নিয়ম আছে, তবেই কিন্তু আপনি টিইসি এক্সাম দিতে পারবেন। টিইসি এক্সাম দেওয়ার পর আরও বেশ কিছু নিয়ম আছে, সেগুলো বিশদ জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন। টিইসি এক্সাম হয়ে যাওয়ার পর আপনি যে আপনার যে সার্টিফিকেটটা আসবে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে। সেই টিইসি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে সিএসসির জন্য অ্যাপ্লাই করতে হবে। তবে এখানে বলে রাখি যে সিএসসি অ্যাপ্লাই করে দিলেন যে সেখানেও আপনাকে সঠিক পুঙ্খানুপুঙ্খ একদম নিখুঁত আপনাকে তথ্য দিতে হবে, না হলেও কিন্তু আপনার আইডি পাস হবে না। যখন আপনি সব কিছু দিলেন, দেওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবেন, দেওয়ার পর আপনি যখন সিএসসির জন্য অ্যাপ্লাই করবেন, সেখানে সমস্ত তথ্য, অনেক হিউজ একটা তথ্য দিতে হয়, যেটা যারা নতুন চেষ্টা করবেন তারা নিজেরা না করাই ভালো, সেটা যারা জানে তাদের সাথে যোগাযোগ করে করবেন, নাহলে ভুল হয়ে গেলে কিন্তু আইডি হবে না। সেখানে দেওয়ার পর আপনার আইডি পাসওয়ার্ড আপনার মেলেতে যাবে, সঙ্গে সঙ্গে যে অ্যাপ্রুভ হবে সেটা কিন্তু নয়, কারণ সিএসসি আইডি পেতে একটু সময় সাপেক্ষ, 3-4 মাস সময় লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 6 মাসও সময় লাগতে পারে। তো সেখানে আপনাকে অ্যাপ্লাই করার পর সেখানে কিছু ওয়েট করতে হবে, যাদের যাদের 1 মাসও হতে পারে, 2 মাসের সময় লাগতে পারে, অথবা 3 মাসও লাগতে পারে। সেটা অ্যাপ্রুভ হওয়ার পর আপনার মেলেতে আইডি পাসওয়ার্ড যাবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, লগ ইন করে কাজ শুরু করতে পারবেন। তবে সব কাজ করতে পারবেন না, কারণ সিএসসি আইডি পাওয়ার পর আপনাকে ডিস্ট্রিক্ট ম্যানেজার যে আছে, আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবে সেই ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করে আপনার আইডিকে ভেরিফিকেশন করাতে হবে। তারা যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করে দিয়ে যাবে, তারা যদি সেই ফিজিক্যাল ভেরিফিকেশন করে স্যাটিসফাই হয় যে আপনার আইডি দেওয়ার জন্য উপযুক্ত, তবেই কিন্তু আপনি সমস্ত কাজ করতে পারবেন, নচেত কিন্তু পারবেন না। তা একটা হিউজ প্রসেস আছে, পরে সেইটাতে আমরা হেল্প করব আপনাকে, রেজিস্ট্রেশন থেকে শুরু করে আপনি কীভাবে পরীক্ষা দেবেন, পরীক্ষার স্টাডি মেটেরিয়াল কী কী হবে, সেগুলো আমরা সব কিছু হেল্প করবো আপনাদের। কীভাবে আপনি ক্যামেরার সামনে বসে পরীক্ষা দেবেন, কীভাবে আপনার ডিস্ট্রিক্ট ম্যানেজার আফটার এক্সামের পর যখন রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন, বা যখন আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট ম্যানেজারের সাথে কীভাবে যোগাযোগ করবেন, সেই সমস্ত তথ্যটাই আমরা দিয়ে সাহায্য করব। তো আপনারা যারা যারা নতুন আইডি নিয়ে কাজ করতে চাইবেন, নিজেরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আমাদেরকে হেল্প করে দেবো। নিজেরা যারা নতুন করছেন তারা চেষ্টা করবেন না নিজে থেকে, কারণ এটা একটা ভাস্ট হিউজ আর কি সাবজেক্টের মতো, কারণ অনেক কিছু প্রসেস আছে, তবেই কিন্তু আপনি সিএসসি করতে পারবেন। সিএসসির মাধ্যমে অনেক কিছু কাজ হয়, প্রায় 32,000 কাজ হয়। তার মধ্যে সবথেকে ভালো কাজ আমি বলে দিই, সিএসসির মধ্যে আপনি যে কোনো ব্যাংকের সিএসপি নিতে পারবেন, অর্থাৎ ব্যাংকের শাখা নিতে পারবেন। আরও একটি খুব গুরুত্বপূর্ণ ভারতবর্ষের মধ্যে সিএসসির মধ্যে কাজ হচ্ছে, সেটা হচ্ছে আধার ইউসিএল, অর্থাৎ যারা আধার এনরোলমেন্টে কাজ করতে চান তারাও কিন্তু সিএসসি আইডিতে অ্যাপ্লাই করতে পারবেন। প্লাস যারা 2022-23-এ কাজ করেছেন তারা হয়তো শুনে থাকবেন ইসোম বলে একটা প্রকল্প এসেছিলো, যেটা কিন্তু সিএসসির মাধ্যমে ফার্স্ট চালু হয়েছিল। সেরকম সিএসসির মাধ্যমে প্রায় 32,000 কাজ হয়। সুতরাং যারা সিএসসি নিয়ে একটু অনলাইনে কাজ করেন, অবশ্যই চেষ্টা করবেন সিএসসি আইডি নিয়ে। আর যারা হয়ে গেছে তো তাদের খুবই ভালো। যারা যারা আইডি নিতে চাইছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীকালে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।